রাজনীতি এখানে নিষিদ্ধ হবে। নতুন কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আবার কোন লোহার জালে আটকে পড়ে 24 জুলাই বিপ্লবীরা, আমরা যে বিষয়টা বলছি, আমরা ক্যাম্পাসের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। এবং একই সাথে যেই কারণে দলীয় রাজনীতির কারণে যত সমস্যা ক্যাম্পাসে হয়, সেই একটা সমস্যা ছিল মেয়েদের আবাসিকীকরণের সমস্যা। তারা আজকে সকাল 11টা থেকে এখানে বসেছিল। তখন ওইখানে আমাদের বিসি মহোদয় আসে এবং প্রক্টর মহোদয় আসে। বিসি মহোদয় এবং প্রক্টর মহোদয় আমাদেরকে বলেছেন, আমরা যদি চাই তাহলে অবশ্যই দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি এখানে নিষিদ্ধ হবে এবং একই সাথে অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দেওয়া হবে। এটা যদি আমরা চাই, এখন আমরা কারা চাই? আমরা 95% শিক্ষার্থী বিভিন্ন ভাবে আমরা দেখছি, আমাদের পুলের মাধ্যমে দেখছি, আমরা গণসংযোগ চালিয়ে দেখছি, আমাদের সাথে একমত। দলীয় ছাত্র রাজনীতি তারা ক্যাম্পাসে চায় না। কেন চাইবে না? কারণ তারা যে দাসত্ব আর গুলামি যে সিস্টেমটা চালু করে দিয়েছে, এই সিস্টেমটা জাস্ট হ্যান্ড ওভার হতে যাচ্ছে আরেকটা দলের কাছে। তো এই হ্যান্ড ওভার হতে আমরা দিব না। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না যে একটা সুতার জাল ছিঁড়ে আবার কোন লোহার জালে আটকে পড়ি। আমরা এটাও চাই না যে 15 জুলাই ছাত্রলীগ টুকাই লীগকে এনে আমাদের উপর যে ম্যাসাকারটা চালিয়েছিল, ক্যাম্পাসে যে বর্বরতা চালিয়েছিল, সেই টুকাই লীগ অন্য কোনো নামে আবার ক্যাম্পাসে প্রবেশ করে আমাদেরকে এই ম্যাসাকার বা এই বর্বরতা আবার ঘটাকে এই ক্যাম্পাসে, এটা আমরা চাই না। আমরা দলীয় ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস চাই। এই জন্য আমরা এইখানে অবস্থান কর্মসূচি করেছিলাম আগে এবং প্রতিনিয়ত আমাদের কর্মসূচিগুলো আমরা দিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি ছিল ভিসি চত্বরে এবং সেই অবস্থান কর্মসূচি শেষেই আমাদের নতুন কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে 17 তারিখ সকাল 10টায় আমরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত হব এবং সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিচ্ছি। দলীয় রাজনীতি যাতে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার মাধ্যমে ডাকসু যাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হয় এবং ডাকসুতেও যথাযথ সংস্কার আমরা দাবি করছি। কারণ আদু ভাইরা যাতে কোনোভাবেই ডাকসুতে আবার নেতৃত্বে না চলে আসতে পারে এবং দলীয় কাঠামো যাতে ডাকসুতে ভেঙে দেওয়া হয়। কারণ দলীয় কাঠামো যদি ডাকসুতে থাকে, পুনরায় এই দলীয় কাঠামোর মধ্যে ফ্যাসিবাদ কায়েম হবে এবং এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এই আন্দোলন কিন্তু কোনো তাৎক্ষণিক কোনো বিষয় না। এই আন্দোলন কিন্তু আমাদের যে 24 সালের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা কন্টিনিউশন এবং সেই কন্টিনিউশনের আলোকেই আমরা কিন্তু ফ্যাসিবাদের সকল কাঠামো ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি। এই আন্দোলন কিন্তু কারা করছে? এই আন্দোলন করছে 24 জুলাই বিপ্লবীরা, অর্থাৎ এখানে বিপ্লবীরা অবস্থান করতেছে। নতুন কোনো মানুষ কিন্তু এখানে আন্দোলন করতেছে না। এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই সকল মানুষরা যারা কিন্তু হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেম মানুষগুলো কিন্তু এখানে দাঁড়িয়েছে নতুন ফ্যাসিবাদ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখল না করতে পারে। আমরা জানি যে 95% শিক্ষার্থীরা দলীয় রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি চায় না। তার মানে এই না যে তারা ছাত্র রাজনীতি চায় না, যেহেতু তারা এখানে ডাকসু যাচ্ছে, ডাকসুর আন্ডারে সকল ছাত্র রাজনীতি হবে। এর বাইরে যখনই দলীয় রাজনীতি আসবে তখন ডাকসু ভালোভাবে কাজ করে না। এ কারণে আমাদের এই ফ্যাসিবাদী বিরোধী এই আন্দোলন এবং অবস্থান। হলে গণসংযোগ করবো যাতে জনসম্পৃক্তি বাড়ে এবং মানুষকে জানানো যে আমাদের 17 তারিখ যে আন্দোলনটা রয়েছে আরো মানুষের যাতে এটা আরো বেশি করে জানতে পারে, এই জন্যই আমাদের হলে গণসংযোগ। এবং আমাদের হলে কিন্তু আমরা ওই যে 17 তারিখে কিন্তু ছাত্রলীগকে যেদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলোতে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং যথাযথ প্রক্রিয়া মেনে এটা করা হয়েছিল এবং সেটা আবার বাস্তবায়ন দেখতে চাই হলগুলোতে গিয়ে দেখে। সংবিধান যেহেতু পরিবর্তনশীল, যদি ওইরকম কোন পরিবর্তনের দরকার হয় তাহলে অবশ্যই সিনেট যদি সেটা রাষ্ট্রপতিকে সুপারিশ করে তাহলে অবশ্যই সেটা পরিবর্তন সম্ভব। এটা নিয়ে বেশি জুজুর ভয় দেখানোর কোনো কারণ নেই।